আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন লটপটির রেসিপি। বাংলাদেশের হোটেলগুলোতে এই খাবারটা অনেক বিক্রি হয় এবং খেতে খুবই মজাদার। মুরগির চামড়া, গিলা, ডানা এগুলো অবশ্যই থাকে এই লটপটিতে। এছাড়া কিছু টুকরাকেও ছোট ছোট করে কেটে তারপর এখানে ব্যবহার করা হয়। কিন্তু চাইলে পুরো মুরগিটাই ছোট ছোট করে কেটে একই উপায়ে রান্না করা যাবে। রান্নাটা আমি সার্ভ করেছি হোটেল স্টাইল পরোটার সাথে, যার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া উপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। এছাড়া ভাত পোলাওর সাথে খেতেও কিন্তু দারুণ মজাদার এই রেসিপিটা। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। প্রথমেই বলেছিলাম মুরগিগুলোকে ছোট ছোট টুকরা করে আমাদের এই রান্নাটা করতে হবে। এখানে আমি 2টা মুরগির গলা, চামড়া, পেটের ভিতরের কলিজা, গিলা এবং ছোট ছোট কিছু টুকরা নিয়েছি। সেগুলোকেও একই আকারে কেটে নিয়েছি। চেষ্টা করবেন প্রত্যেকটা টুকরো যেন কম বেশি একই আকারের হয়ে থাকে। কেটে খুব ভালো মতো ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির কলিজা এবং সেই সাথে কিছু ডিম। এগুলো মুরগির পেটের ভেতরেই ছিল। আমি এগুলোকে তরকারিতে দিয়ে দেব। কখন দিতে হবে এটা আপনাদেরকে জানিয়ে দেব। চুলায় মিডিয়াম আঁচে একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পর আমি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করব, তাই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এবং হালকা একটু বাদামি রং ধারণ করা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণ। এটাকেও ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু সব মিলিয়ে 1 কেজির মতো মুরগি রান্না করছি, সেহেতু আমি সেই অনুযায়ী আপনাদেরকে মশলাগুলো বলছি। 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি। স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি বাটা মশলা না থাকে তাহলে আপনারা গুঁড়া মশলাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে আরও একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি। গুঁড়া মশলাটাকে একটু পানি দিয়ে এরকম পেস্ট করে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, তারপর ঠিক একইভাবে এখানে ব্যবহার করবেন। তাতেও টেস্টটা অনেকটা বাটা মশলার মতো আসে। দেখেছেন প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পরের মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন আমি এটাকে আবার একটু ভেজে নেব। মশলার এই মিশ্রণটাকে যত বেশি ভাজা হবে এই তরকারির টেস্টটাও তত বেশি ভালো আসবে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক একটা মশলা দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখানে প্রথমেই 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখন খুব ভালো মতো মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব। আমি 2 থেকে 3 বার এই মশলাটাকে কষিয়ে নেব। পানি দিয়ে এখন এটা খুব ভালো মতো মিশ্রণের সাথে মিলিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটাকেই বলে কষিয়ে নেওয়া। যখন দেখা যাবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে ঠিক এই রকম, তখন বুঝতে হবে একবার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরও একবার কষিয়ে নেব। তাই আরও 1/4 কাপ অর্থাৎ 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে আবারও একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। এখন খেয়াল করুন মশলা থেকে তেলটা একদমই আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মুরগিগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন মুরগির এই মাংসগুলোকে খুব ভালো মতো মশলার সাথে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এখনও মিডিয়ামে আছে এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। শুরুতে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ আমি যেহেতু শক্ত মুরগি ব্যবহার করেছি, শক্ত মুরগির চামড়ার নিচে অনেক তেল থাকে। আমার আশা ছিল যদি তেল বেশি বের হয়ে যায় মুরগি থেকে তাহলে আমি আর বাড়তি তেল ব্যবহার করব না, কিন্তু খুব একটা তেল বের হয়নি মুরগি থেকে, সেজন্য আমি এখানে আরও 1/4 কাপ তেল ব্যবহার করেছি। আপনাদের এই মুরগিটা যদি অনেক বেশি তৈলাক্ত হয় তাহলে তেলটা কমও লাগতে পারে। তেলটা নির্ভর করবে মুরগি থেকে কতটুকু তেল বের হয় সেটার উপরে।
এখন আমি আবারও ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়াটা কমপক্ষে 4 থেকে 5 মিনিটের মতো হতে হবে। একটা সময় ভেজে নিতে নিতে আপনারা যখন দেখবেন মুরগি থেকে কিছুটা পানি বের হয়েছে এবং তেলটা এরকম আলাদা হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই এই কষানোর স্টেপটা বাদ দিতে যাবেন না, তাহলে লটপটির আসল টেস্ট আপনারা পাবেন না। একটু সময় নিয়ে এই মুরগিটা রান্না করতে হয়, কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি দিয়ে নিয়েছি। পরবর্তীতেও আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন প্রথম অবস্থাতে বেশি করে পানি অ্যাড করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব ঢাকনাটা তুলে। যখন আপনারা এটাকে সেদ্ধ করবেন তখন চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে থাকবে। 20 মিনিট পর মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে যেই ভেতরের ডিমগুলো এবং কলিজা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমটা গলে যেতে পারে, তখন কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট দিয়ে এটাকে একটু ডুবিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, তারপর আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেছে এটা আমার চুলায় আছে। চুলার আঁচটা আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে করে দিয়েছি। এখন আমার এই মাংসগুলো প্রায় 70% থেকে 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। হোটেলে সাধারণত আলুটা ব্যবহার করা হয়, আপনারা যদি পছন্দ না করেন আলুটা না দিলেও চলবে। আমি পছন্দ করি তাই আমি দিয়েছি। এগুলোকেও ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য আবার ওয়েট করব। এটা সেদ্ধ হতে আমার কমপক্ষে 1 ঘন্টার মতন সময় লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, এটা মুরগির উপর নির্ভর করে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমার রান্নার। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সব কিছু এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়েছি। আমি এত ঝোল এটার মধ্যে রাখবো না, আপনারা চাইলে ঝোল সহ এটাকে এভাবে সার্ভ করতে পারেন, কিন্তু লটপটিটাতে আসলে ঝোল থাকে না, একটু মাখা মাখা হয় ঝোলটা। এই জন্য আমি বাড়তি ঝোলটুকু শুকিয়ে নেব চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে। ডিম এবং আলু দেওয়ার পরে এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। প্রথম অবস্থাতে খেয়াল করেছেন আমরা অনেক নাড়াচাড়া করেছি, কিন্তু ডিম এবং আলু দেওয়ার পর এটাকে বেশি নাড়াচাড়া করলে এটা অনেক বেশি ভর্তা ভর্তা হয়ে যাবে। তাই চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে পাতিলের হাতল ধরে একটু এভাবে আলতো নাড়িয়েও আপনারা অতিরিক্ত ঝোলটা শুকিয়ে নিতে পারেন। ঝোল থেকে যখন তেলটা উঠে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, স্বাদটা যে কত মজা হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এভাবে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সহি সালামতে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেওয়ার অনুরোধ রইল, এবং আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে কিংবা এই রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই রেসিপিটা আমি সার্ভ করেছি হোটেল স্টাইল পরোটার সাথে। কিভাবে একই সাথে আপনারা 4-5টা হোটেলের পরোটা বানাতে পারবেন সেই একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।